তো শুরুতেই ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড কেমন লাগলো? ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড মানে মুভির এমনি মানে এন্টারটেইন ছিল, মানে বোরিং লাগে নাই, কিন্তু পরবর্তীতে ভাইবা দেখলে মনে হয় যে না হইলেও কিছু হইতো না যদি না থাকতো মুভি। হ্যাঁ না, মুভির ইম্প্যাক্ট নাই তেমন। হ্যাঁ, কারণ ক্যারেক্টার দেখাইছে, ক্যারেক্টার ওগুলো পরে দেখাবে না, এটা শিওর। এটা আসবে ডাইরেক্ট সিক্রেট ওয়ার্স এর লাস্টের দিকে, তো এটা না দেখাইলে হইতো। ক্যাপ্টেন আমেরিকা মুভি, আমার তাহলে ক্যামেরা অবশ্যই আছে। ক্যাপ্টেন আমেরিকার সাথে এটা আসবে, তুলনা আসবে, তাই না? তো হ্যাঁ যদি দেখো যে ক্যাপ্টেন আমেরিকার বাকি 3টা মুভির সাথে যদি এটা তুলনা করো, তাহলে ভাই হিউজ গ্যাপ। যেখানে ক্যাপ্টেন আমেরিকা 3টা মুভি এখান দিয়ে গেছে, এখানে এটা একদম নিচে লেভেল নিচে নেমে গেছে। হ্যাঁ মানে হ্যাঁ, ক্যাপ্টেনের মুভি হিসেবে অবশ্যই এটা অনেক লো মানে রেঞ্জের। ওরে ক্যাপ্টেন আমেরিকা মানে ওই রকমের একটা ইম্প্যাক্ট রাখে না, ও এখনো প্রমাণ করতেছে যে ভাই আমি ক্যাপ্টেন আমেরিকা। এখনো ও প্রমাণ করতেছে যে আমি ক্যাপ্টেন আমেরিকা হওয়ার যোগ্য। আর ওটা ইসে ফ্যালকন এন্ড উইন্টার সোলজার হ্যাঁ বানাইছিল কিন্তু এটার জন্য যে ক্যাপ্টেনকে সেট আপ করবে, কিন্তু এখনো এই মুভিতে পুরো সেট আপই করছে শেষ পর্যন্ত। হ্যাঁ, শুধু শুধু মাঝখানে একটা স্পয়লার অ্যালার্ট দিয়ে দেবো, মানে সমস্যা নাই। মাঝখানে বাকির ক্যামিও দেখায় শুধু শুধু, যে দিক দরকার ছিল না। আইসা কথা বলে চলে যায়, ওর উপর সিম্প করে আবার ওই মেয়েটা। ওই আমি ক্যারেক্টারটা তো ফালতু ছিল, ওই ক্যারেক্টার তো দেখাইছে ওটার কোনো মানে ইউজলেস। কয়েকটা সিনই দেখাইছে, হ্যাঁ, এরপরে সিন থেকে বাদ। মাঝখানে ওরা ঢুকাইছে। এমন হইতো যে রেড হাল্কের সাথে থামাইতে আসছে, ফাইট করছে কিছুটা, ওইটাও না, একদম ফ্রেম থেকে আউট তো আউটই। হ্যাঁ, ওর বুঝলাম না, ও আসছে, ও জেনারেল রসের জন্য কাজ করে, 2 মিনিট পর ও সাইড চেঞ্জ, না আসলেও কিছু হইতো না। তারপর ধরো এখানে ন্যাশনাল টিভিতে চলতেছে, ওইখানে জেনারেল রস বা প্রেসিডেন্ট রস হাল্ক হয়ে গেছে, ওইখানে তোমার হাল্কের কোনো খবর নাই। হাল্ক কিন্তু এখন হ্যাঁ ওইখানেই আছে, হাল্কের খবর নাই, স্পাইডারম্যানের খবর নাই, বাকি বার্নস একটু আগে ছিল, বাকি বার্নস এর খবর নাই। হ্যাঁ, মানে বাকি ওরা বাস কিন্তু চলে সবাই যায় এক এসে। জায়গাতে, এক হ্যাঁ, জায়গাতেই সব। ন্যাশনাল টিভিতে এত বড় একটা বাকি ঘটনা বান্স ঘটলো, মারলাম ওর কোনো ওর সুপার সাইডে ওর হিরো এখানে প্রবলেম আসে আছে। নাই। মানে এটা তো একটা মানে পুরো একদম প্লট হয়ে গেছে, আরে কোনো সুপার হিরোই আসে নাই। যুদ্ধ শুরু হয়ে গেছিল ভাই জাপানের সাথে, কোনো খবর নাই। কোনো খবর নাই এদিকে, মানে এত বড় একটা ঘটনা ঘটে যেতেছে, কোনো ইম্প্যাক্টই নেই, সুপার হিরো কোনো খবরই নাই যে একজন সুপার হিরো আসছে বা ক্যামিও দেখছে বা কিছু একটা, মানে একদম আউট অফ দা ওয়ার্ল্ড করে দিছে। যে প্রত্যেকটা ধরো সুপার হিরো মুভিতে যেমন হয়, স্পাইডারম্যানের মুভিতে স্পাইডারম্যানই সব মানে ইয়ে করবে, ওইখানে কেউ আসবে না। আবার ধরো একটা মানে প্রত্যেকটা হিরো মুভিতে এরকমই হয়, কিন্তু এটা তো একদম বেশি দেখাইছে, যেটা দেখাইছে ধরো হ্যাঁ ন্যাশনাল টিভিতে ঘটছে, তারপরেও তো হিরো মানে আসার কথা ওইখানে। হয়তো বা এটা এরকম দেখানোর দরকার ছিল যে এখানে কোনো নিউজ হইতেছে না, প্রেস ছিল না, তাহলে এটা ব্যাপারটা পুরো ভালো একটা ছিল। ওয়ার, সেলেস্টিয়ালের ওইখানে পুরো একটা দুই দেশের মধ্যে ওইখানে ওয়ার লেগে দুই যাইতাছে, দেশের মধ্যে পুরো কোনো একটা সুপার হিরো নাই। মানে ইন্ডিয়া ছিল, জাপান ছিল, তারপরে ফ্রান্স ছিল, এগুলো পুরো একটা যুদ্ধ লাগার মতো একটা অবস্থা। এটা থার্ড আচ্ছা, ওয়ার্ল্ড অনেক ওয়ার তো আর কি। ইউ আছে আপনার, যেমন অ্যাডামেন্টিয়াম এখন যখন দেখাইছে, এর মানে তো এমসিইউ তে উলভারিনের এক্সিস্ট করার কথাই না, কারণ উলভারিন এক্সিস্ট করলে তো অনেক বছর আগেই করতো। ধরো কিন্তু এটাতে বলা হয়েছে দেখাইছে কিন্তু, না এটাতে বলা হয়েছে অ্যাডমেন্টিয়াম নিউ নিউ হ্যাঁ, মেটাল। ভাইবেনিয়াম নিউ মেটাল মানে আগে এক্সিস্ট করে নাই, এক্সিস্ট করে তার নাই মানে তো, অবশ্যই ইয়ে নাই, উলভারিন নাই। Wolverine নাই। শিয়ালকের ভিতরে একটা রেফারেন্স ছিল যে ক্লস হাতে ভাঙচুর করতেছে, তাহলে ওইটা কেডা? ওই গোলমাল ওইটা ক্লিকবেট। আর মানুষ তো মনে করে ইউটিউবাররা ক্লিকবেট করে, আসল ক্লিকবেট তো ওরা করে। ওরা এই যে রেড হাল্ক দিয়ে তো সম্পূর্ণ ইয়ে করছে, হ্যাঁ, যেভাবে দেখাইছে যে পুরো মুভিতে রেড হাল্কের বিশাল একটা ইম্প্যাক্ট থাকবে, টেইলারে যা দেখাইছে অতটুকুই ছিল। অতটুকু, এর বাইরে কিছু নাই। তারপরে ওই যে একই কাহিনী শেষে আমাদের ক্যাপ্টেন নিজের মতো একটা হ্যাঁ, ভাষণ দিল। টকনো জুৎসু। এইটা দেখা ভাই এত হাসি আইছে, যদি রেড হাল্ক রে এমন হইতো যে কথা কয়ে হারায়, রেড হাল্ক কেমন ক্যারেক্টার, ও কিন্তু ওর কন্ট্রোলেই থাকে, ব্রুস ব্যানারের মতো আউট অফ কন্ট্রোল হয়ে যায় না, ও কন্ট্রোলে থেকে সব করতে পারে, কি লিগে এত ভাঙচুর করতেছে। এটাই হ্যাঁ ফার্স্ট কথা, তো এটাই যে ফার্স্ট কথা যে জেনারেল রস না হলে বুঝলাম না প্রেসিডেন্ট রস হাল্ক হইছে, কিন্তু এরপরে ওই জেনে বুঝে কি কারণে, মানে কোন কারণে স্যামের উপরে অ্যাটাক করছে। স্যাম তো এখানে কোনো মানে স্যাম তো এখানে ওরা থামাইতে আসছে, হ্যাঁ, তো কি কারণে স্যামের উপরে অ্যাটাক করছে এটা তো আমি কোনো মানে মিনিং খুঁজে পেতেছি না। আরো আছে তো, ওরে কারণ হাল্ক বানাইছে ট্যাবলেট খাওয়াই ভাই। হ্যাঁ হ্যাঁ, মানে তাও আস্তে এখানে আস্তে। দেখো একটা হ্যাঁ জিনিস দেখো, এখানে প্রথম কমিক্সে যেরকম গামা রেডিয়েশন নিয়ে বিশাল বড় একটা ইয়ে থাকে, যে একজন যখন একটা ক্যারেক্টার যখন তৈরি হয়, এটার পিছনে অনেক গামা রেডিয়েশন কিভাবে হয়েছে, কিভাবে মানে ছড়াইছে সবকিছু থাকে। গামা রেডিয়েশনে মানে ইয়ে হয়ে মারাও যায়, যেমন ভ্যানম যেমন প্রথমে দেখেছে ভ্যানম সিম্বায়ট যাদের সাথে বন্ডিং করতে পারে না তারা মারা যায়, মারা কিন্তু যায়। এইখানে গামা রেডিয়েশনটা এমন পর্যায়ে নিয়ে গেছে, যে গামা রেডিয়েশন পাবে, যে ব্লাড হালকের ব্লাড পাবে, সেই মানে হয়ে যেতেছে হাল্ক। ওই যে শি হাল্ক একা ছিল। শিয়াল সিরিজে ওই সাইড ক্যারেক্টার একটা ফানি ক্যারেক্টার, হ্যাঁ, ও হাল্ক তারপরে হয়ে যায়। এখানে
মানে গামা রেডিয়েশনটাকে ওই পর্যায়ে নিয়ে গেছে ভ্যানমের মতো। এখন যে গামা রেডিয়েশন পাইতেছে, হালকের ব্লাড পাইতেছে, সে হাল্ক হয়ে যেতেছে। এত এত বড় ওয়ার কোন সুপার হিরো আসে না, কারণ মুভি ওদের না। এটাই তো সমস্যা এইখানে। তো মানে অন্তত কিছু ক্যামিও রাখার দরকার ছিল, ছোটখাটো হইলেও। বা একটা মানে একটা ওভারভিউ করা উচিত ছিল যে কেন আসতে পারতাছে না, যেহেতু অ্যাভেঞ্জার্স এর নাম নিতাছে, স্ন্যাপের কথা কথা বলতাছে, ধরো সেলেস্টিয়ালের কথা বলতাছে। অ্যাভেঞ্জার্স এর কথা বলছে, তারপর কিন্তু কোনো বাহিরে কোনো সুপার হিরোর কথা বলা হয়নি। হ্যাঁ। অ্যাভেঞ্জার্স এর কথা বলছে কি, বলছে স্যাম উইলসন নিজে, ইজায়া ব্র্যাডলি, ইজায়া ব্র্যাডলি, আর কারো কথা বলা হয়নি। না। বাকি অ্যাভেঞ্জার্স এর বাকি মেম্বারদের মানে মেনশনই করা হয়নি। তো এটা কেমন অ্যাভেঞ্জার্স টিম? না, এটা নিউ অ্যাভেঞ্জার্স টিম করতেছে। আমার মনে হয় যে সিক্রেট ওয়ার্সে এই ক্যাপ্টেন আমেরিকারও একটা টিম ধরাই দিব ডুমের সাথে ফাইট করার লেগা। ভাই লিডারের কি ইউজ করলো দেখছেন, মানে এক তো ডিজাইন চেঞ্জ করে দিছে ব্রেনের, দ্বিতীয়ত ওর ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে। আরো ইয়ে দরকার ছিল। কমিক অ্যাকুরেট না, কিন্তু এমনি দেখতে ভালো লাগছে। ওর পাওয়ার কি দিছে, ও জ্যোতিষী হয়ে গেছে, ও মাথার ভিতরে সবকিছু ক্যালকুলেট করে ফিউচার দেখতে পারে। না দেখো, ওর মানে লিডারের ক্যারেক্টার এমন, ও হলো সুপার ফাকিং জিনিয়াস, ঠিক আছে, হ্যাঁ ও সবকিছু করে লেবো, কিন্তু ও এই যে আর আনাদার ওয়ার্ল্ড ইনকারশন এগুলোর ব্যাপারে কেমনে জানলো? এগুলো তো কিন্তু জ্যোতিষী হয়ে গেছে, হাত দেখা বলে, ও সবকিছু ক্যালকুলেট করে বলে যে আমি এইগুলো তো জানার কথাই না। আর যেহেতু ওই জানছে যে ঠিক আছে অন্য ওয়ার্ল্ড আছে, ওই সুপার হিরোসরা আসবো ইনকারশন থামাইতে, আমাদের সাথে ফাইট করব, ও রেড হাল্কের পিছে পড়ে রইছে কে? ওদেরকে থামানোর একটা আইডিয়া খুঁজুক। ওদিক বাকি না ও তো সুপার হিরোরা আইসা দুনিয়ারে গান্ড মেরে চলে যাক, সমস্যা নাই, আমি যাবো রেড হাল্কের কাছে। তাহলে তো এটার কোনো মানে এই মুভির কোনো সেন্সই হইলো না। এটাই তো, ও যখন লিডার এত বড় লেভেলের একটা ইয়ে দেখতেছে, পৃথিবী ধ্বংস হয়ে যাইতেছে, ওইখানে ওর রেভেঞ্জ পুরা ইউনিভার্স ধ্বংস হয়ে যেতেছে ওদের, ও পড়ে রয়েছে জেনারেল রসের উপর। এটাই তো। এই মুভির স্টোরি অনেক অনেক উইক ছিল। স্টোরিতে তো কোনো দমই নাই। কিভাবে মানে একটা কাহিনী স্যামুয়েল স্ট্যান্স ওরে নিয়ে পুরো মুভিটা চালিয়ে দিছে। এখানে ক্যাপের কোনো কাহিনী আমি দেখি নাই। হ্যাঁ, ক্যাপ্টেন রিলেটেড ধরো, যদি আমরা উইন্টার সোলজার ধরি, যে ইন্টেন্স ইয়েটা ছিল, সিচুয়েশনটা ছিল, তারপরে ধরো ক্যাপ্টেন যে ইয়েটা করছে, ডিটেকটিভের মতো যে সবকিছু খোঁজ নিল, হুম। তো এইখানে ধরো ওই ধরনের কোনো ইয়ে ছিল না। এখানে তো সব ওয়াকিং টরিসই করতেছে, ক্যাপ্টেন শুধু ওই ক্যাপ্টেনের কাজ কি ছিল? ক্যাপ্টেনের যদি আমি সম্পূর্ণ কাজটা ধরি, প্রথমে প্যাকেজটা উদ্ধার করছে, হুম ঠিক আছে, তারপরে ওইটা অন্যজনের প্ল্যান। তারপরে হোয়াইট হাউসে গেল, হোয়াইট হাউসে ঘটনা ঘটলো, তারপরে ওয়াকিং টরিসে তো সিসিটিভি হ্যাক করলো, তারপরে ইয়ে পাইলো, তারপরে ধরো ইয়ে যে সাইড উইং এর অ্যাটাক করলো, তারপরে গেছে জেলখানা, ওইখান থেকে তারপরে স্যামুয়েল স্ট্যান্সের পরে তারপরে গেছে ইতে তোমার সেলেস্টিয়াল আইল্যান্ড, ওইখান থেকে এসে রেড হাল্কের সাথে ফাইট, এই কাহিনী শেষ। এখানে কোনো মানে মনে রাখার মতো কোনো কাহিনী ছিল না। মানে মুভির পেসিং এত খারাপ, যখন প্রথম হাফ দেখতাছিলাম মুভি অনেক লং মনে হইতাছিল, আর boring ও লাগতো। পেসিং হ্যাঁ ছিল, কারণ- হঠাৎ করে মনে হয় যে দ্রুত যাইতেছে, হঠাৎ করে মনে হয় আবার স্লো হয়ে গেছে। এই পেসিং বহুত খারাপ ছিল। তার তার ভিতরে এই যে ক্যাপ্টেন আমেরিকার যে ভাইবটা, উইন্টার সোলজারের যে ভাইবটা, ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজারের যে স্পাই থ্রিলারটা, ওইটা দিতে যায় পুরা হাইকা দেয়। আমি প্রথমে ভাবছিলাম যে উইন্টার সোলজারের কাছাকাছি যাইতেছে, হ্যাঁ, যেহেতু পুরো একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল দেখাইতাছে, একটা স্পাই থ্রিলার ভাবে বিল্ড করতেছে, যখন তো ভাবছি ওইরকম যাইতে পারে, কিন্তু যখন এই প্রেসিডেন্টের উপর অ্যাটাক হয়েছে, যখন স্যামরা হ্যাঁ। বললো যে অ্যাভেঞ্জার্স রিবিল্ড করতে হবে, এতটুকু পর্যন্ত একটা ইন্টেন্স ফিল হইতেছে যে এটা ক্যাপ্টেন আমেরিকার মুভি। কিন্তু এরপর কেন জানি একদম সব কিন্তু পরে যে একের পর এক ইনফরমেশন খালি খাওয়াই দিতাছে। হয়ে গেছে একদম। হ্যাঁ, এবার ক্যারেক্টারটা তো ইউজ করেনি, ওর নাম কি, ওই যে বয়সে যে নরমনের বাবা থাকে, হ্যাঁ, 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 ওরে আনসার নাম কি জানি, ক্যারেক্টারের নাম মনে নেই। ডেসপাসিতো মানে গান দিয়ে। হ্যাঁ, ডেসপাসিতো। তো ও আসে, ও আইসা মায়ের খায় চলে যায়। ওরে নিয়ে অনেক হাইপ আছিল হ্যাঁ। পুরো মুভির ভিতরে। রেড হাল্কের থেকে বেশি ওরে নিয়ে হাইপ আছিল যে ও কোনো একটা মানে সার্পেন্টের ক্যারেক্টারই কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট থাকবো, কিন্তু ওর হ্যাঁ। ইম্প্যাক্ট হতো না। আসে মায়ের খায় চলে যায়, পরে ইনফরমেশন দিয়ে দেয়, শেষ। একদম নরমাল রাখছে, কোনো ক্যারেক্টারেরই তোমার তেমন কোনো ইমপ্যাক্ট ছিল না। এইটার মেইন সমস্যা কি, মানে ওরে যে কাস্ট করছে রিশুটের টাইমে, সব রিশুট করছে, যত মানে সিন আছে সব রিশুট। মানে আর পুরো এইটা- মুভি হলো ফিলার ভাই একটা, আর কিছু না। এইটা মার্ভেলের বহুত খারাপ একটা অভ্যাস হয়ে গেছে, যে টেস্ট স্ক্রিনিং যে করায় ক্রিটিক্সরা থাকে, ওরা খারাপ বলে ওরা মুভি রিশুট করে পুরো চেঞ্জ করে লায়।
এটার লেগে আমরা যে অরিজিনাল ভার্সনটা, ওদের অরিজিনাল আইডিয়াটা আমরা পাই না। আমরা পাই ক্রিটিক্সের বানায় না কিছু চুষা মুভি, চুষা আইডিয়া, ওগুলো পোস্ট আমরা পরে পাই। ক্রেডিট সিন তো মনে হয় রিশুট করা, এর লেগেই লাগাইছে যে Post কিছু একটা তো credit রাখি, কিছু একটা তো এখন রাখি সিক্রেট এখন অর্থের সাথে সামনে কানেক্টেড। Secret Wars, এখন অন্য কিছু তো রাখলে ওইটা এমনও মানাইবো না। এখন যদি বলে আরেকটা থ্রেট আছে, হাল্ক, ওই হাল্করে আটকাইতে হইব, ওই হাল্ক পাগল হয়ে যাইতেছে, এই মুভি সাকার তুমি এরা যদি করতেছে, দেখো যে এই তাহলে মুভির তো হইবো না। ভিলেন, এই মুভির ভিলেনের কোনো মোটিভই নেই। তুমি যদি ওইভাবে দেখতে যাও, কোনো মোটিভই রিভেঞ্জ নেই। স্টোরি একটা, আর কিছু না, হ্যাঁ। আর কিছু না। এইখানে যেটা দেখানো হয়েছে রিভেঞ্জ স্টোরি, তোমার দরকার ছিল কোন মুভিতে বলো তো? রিভেঞ্জ স্টোরি এটা দরকার ছিল একটা হাল্ক মুভিতে। এটা সম্পূর্ণ হাল্কের কাহিনী। এখানে তুমি যদি চিন্তা করতে যাও, এখানে হাল্ক ভার্সেস, হ্যাঁ এখানে ক্যাপ্টেনের মুভি কখন হইতো? যখন ক্যাপ্টেনের লিগেসির কোনো কিছু দেখানো হইতো, ক্যাপ্টেন রিলেটেড কোনো ভিলেন দেখানো হইতো, যার সাথে হ্যাঁ, স্যামুয়েল হ্যাঁ। ফাইট করতেছে, স্যাম ফাইট করতেছে, তাহলে যে এটা হইতো ক্যাপ্টেনের মুভি। কিন্তু এখানে আমরা ইনক্রেডিবল হাল্কের সবকিছু রেফারেন্স পাইতেছি, রেড হাল্ক পাইতেছি, ইনক্রেডিবল হাল্কের যে স্যামুয়েল ভিলেন হয়ে আসছে এই মুভিতে। তো এখানে দরকার ছিল হাল্করে। যদি এখানে স্যামুয়েল ক্যাপ্টেনের জায়গায় হাল্ক হইতো, তাহলে মুভি একদম পারফেক্ট, হাল্কের জন্য একদম পারফেক্ট মুভি হইতো। হ্যাঁ, যে হাল্কের কিন্তু কারণে ওর যদি আপনি মেয়রে পছন্দ করে না। যদি লিডারের মোটিভটাও দেখেন, ওর মোটিভ পুরো মুভিতে ঠিক আছিল। পোস্ট ক্রেডিটে যায় এরকম একটা বাকচুদি করার দরকার ছিল না, যে আরো ওয়ার্ল্ড আছে ওগুলো আসতেছে। হয়তো হয়তো ভাই রিডলার না, হয়তো রিডলার না যে ওই ব্যাটম্যান রে আবার আরেকটা থ্রেটের কথা বলবে, হয়তো রিডলার না, ওই লগিয়া মানে পুরা লেক্স leader হয়। লুথারের মতো কয় আর এই দুনিয়ায় এক দুনিয়া না, বাইরে আরো ওয়ার্ল্ড আছে, ওগুলার থেকে গডস আসতেছে। পুরা লেক্স লুথারের চিপ কপি। এটাই তো সমস্যা। ওর মোটিভ যদি এমনি মুভিতে দেখেন, রিভেঞ্জ ঠিক আছে, ও ইন্টেলিজেন্ট, ও ইন্টেলিজেন্সি দিয়ে রিভেঞ্জ নিতাছে, মুভি অব দ্য ঠিক আছে, কিন্তু পোস্ট ক্রেডিটে ও যেটা বলছে, ওর পুরা লেগেসি নষ্ট হয়ে যায়। তোমার এইখানে রসরে যখন জিজ্ঞেস করছে যে ওই স্যামুয়েল রে কেন আটকে রাখছে, ওর কিছুক্ষণ কথা বলে এরপরে গেছে কি ওর দেশের জন্য এত কিছু করতেছে, ওর মেয়ে কথা বলে না ওর সাথে, মানে ওর নিজের ইমোশনাল একটা বিল্ড করলো, যাতে সামনে যে তখনই বুঝে গেছে যে সামনে যে এরকম একটা ঘটবে, ইমোশনাল কথাবার্তা বলে থামিয়ে দিবে, কারণ ওই জায়গায় বুঝে গেছে। কারণ ওইখানে ওর ব্রুস ব্যানারের পিছে আর্মি পাঠাইছিল দেখা, ওর মেয়ে ওর সাথে কথা বলে না, হ্যাঁ, লাস্টে মানে নিজে যেখানে হাল্ক লস হইয়া হয়েছে। এত কিছু করলো, হুট করে ওর মেয়ের মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, মুড সুইং। তখন তো জেনারেল রসের সম্পূর্ণ মাইন্ড কন্ট্রোলে ছিল, কারণ রেড হাল্কের কোনো হাল্কের মতো ইয়ে হয় না। রেড হাল্ক মানে রেড হাল্ক হয় না, ঠিক আছে, কিন্তু আপনি দেখেন ওর মেয়ে এত বছর ওর হেট করছে, যেই টাইমে কলে কথা বলছে ওর মেয়ের সাথে, ওই টাইমে জেনারেল রস কোনো ভালো কাজও করে নাই, যে যেটা লেগে ওর মেয়ে ওরে মাফ করে দিব। তো ক্যাপ্টেন আমেরিকার টোটাল কত দিবেন রেটিং? না, আগে একটু কথা আছে এখানে। ধরো এই মুভিটাকে যদি আমরা হাল্কের মুভিতে, ধরো ওয়ার্ল্ড ব্রেকার হাল্করে ইন্ট্রোডিউস করতে এই মুভিতে, তাহলে একটা স্টোরি কিন্তু সুন্দর হইতো। ধরো ওয়ার্ল্ড ব্রেকার হাল্কে তো মেইন ভিলেন ছিল হাল্কের যে সাথী ছিল, ওটার সাথে একটা, কিন্তু এইখানে ধরো মেইন ভিলেন কিন্তু স্যামুয়েলকে দেওয়া যেত, লিডারকে। ধরো যদি শি হাল্ক যে মুভিতে যদি ওর ছেলেরে স্কারে না দেখাইতো, ধরো এখনো হাল্কের ইয়েতে তোমার সাকারে ফ্যামিলি আছে। তো এখানে স্যামুয়েল হয়তো এখানে ভাববে যে স্যামুয়েল হাল্কের কারণে, মানে স্যামুয়েলের সাথে যা ঘটছে সেটা হাল্কের দোষ, এরকম ভেবে হাল্কের শত্রু ভেবে হাল্কের যে ফ্যামিলি আছে সাকারে, মানে ওরে কোনোভাবে হার্ট করলো, যেমনটা কমিক্স হয়েছে। ওইখান থেকে তারপরে হাল্ক মানে পাগল হয়ে ওয়াল ব্রেকার হাল্ক হইলো। এই সিনটা কিন্তু মানে এখানে মেট করা যেত, কি বলো এটা কেমন হইতো? কিন্তু হালকে নিয়ে ওরা বড় কিছু করতে চায় না এখন। এটাই তো সমস্যা। চাইলে ওয়ার্ল্ড ওয়ার হাল্কের সাথে অনেক জায়গায় কানেক্ট করতে পারতো, কিন্তু মেইন কথা হচ্ছে ওদের ইচ্ছাই নাই। এই মুভি ওরা কেন বানাইছে ওরা মেবি এটাই জানে না। হাল্করে একদম সৎ ছেলের মতো বিহেভ করতেছে, মানে ওরা নিয়ে কোনো প্রজেক্ট নাই, ওরা নিয়ে কোনো কিছু নাই, শুধু রাখার জন্য রাখছে। কিন্তু তুমি যদি চিন্তা করো অ্যাভেঞ্জার্স মুভিতে, মানে আমাদের যে সময় ছিল ওই সময় সবচেয়ে বেশি দেখা হয়েছে হাল্কের কারণে। হাল্কের কারণে যে একটা ক্রেজ উঠছিল, তারপরে মানে এরপরে হাল্কে যে কেন এত মানে ইয়ে করে রাখতেছে, ডাউন করে রাখতেছে, ওইটাই বুঝতেছিল। প্রথম মানা যেত যে স্টুডিওর রাইটস এর সমস্যা, এখন সমস্যাটা কি? এখন তো পুরো ফ্রি। এরপর মানে এরপরেও যত কোনো কাজই ধরতেছে না। রিমোট উঠছিল যে ওয়াল ব্রেকার হাল্ক আসবে, ওরা এখন ভাই সব সাইড করে রাখছে, ওরা এগুলো ছাড়বে রিবুট করার পর। রিবুটের পর এগুলোর কোনো দরকার তো এমনি নাই। রিবুটের পর কি করব? এগুলা কাজে লাগাইলে এখন লাগাইতে হবে। এখন সময় নাই, স্লট নাই মাঝখানে।
তোমার ক্যাপ্টেন আমেরিকা 4 এর কি দরকার ছিল? হ্যাঁ। আগে plot বানাই হইতে ফেলছে, পারতো। মনে হয় ওই ক্যাং থাকতে বানাইছিল মনে হয়। এমন তো না যে এই মুভিতে তোমার ক্যাপ্টেনের বিশাল কোনো কিছু দাঁড় করে ফেলাইছে। ক্যাপ্টেন এখনো আগেও কনফিউজ ছিল, না, এখনো কনফিউজই আছে। এখনো ক্যাপ্টেন হইতে পারে নাই। ক্যাপের মতো দুই একটা ভাষণ দিলে কি ক্যাপ হওয়া যায়? মানে ধরো প্রথমে টরিসের সাথে কিছু ক্যাপ্টেনের মতো কথা বললো, তারপরে শেষে ক্যাপ্টেনের মতো কথা বললো, ক্যাপ্টেন হয়ে গেল। এত সহজ টরেসও তো এখনো ফ্যালকন হইতে পারে নাই। না, এখনো ও তো পুরোপুরি ফ্যালকন হইতেছে পুরো মুভি ধইরা। হুম। ফ্যালকন হইতে হইতে এখন হাসপাতালে। ওরা পুরো মুভিতে খালি বিল্ড আপই দিতেছে, খালি বিল্ড আপ, যেটার দরকার নেই। কোনোই দরকার ছিল না এখানে। ধরো স্যামের বিশাল বড় একটা যদি প্রথম থেকে শুরু হইতো একভাবে, শেষ হলো একদম স্যামরে ধরো ক্যাপ্টেন পুরোপুরি ভাবে সবাই মাইনে নিছে, ওইরকম ভাবে একটা সিন দেখাইতো, তাহলে যা মানা যেত। এখানে যেভাবে শুরু হয়েছে কিন্তু শেষ তারপরও ওইভাবে হয়েছে। এখন যদি ওর মুভিতে বারবার খালি এইটাই দেখায় যে পাবলিক করে মানতাছে, আস্তে আস্তে মানতাছে ও ক্যাপ্টেন আমেরিকা, তাহলে তো আর হইব ও না। নিজেই তো মানতেছে না রে ভাই, হ্যাঁ, আর নিজেই তো ও নিজের নিজে আমেরিকা কনফিউজ মানতেছে না। মুভির এখনো ওই যে শুরুতে। এখনো বাকিরে বলে যে আমার সিরাম নেওয়া হ্যাঁ, দরকার ছিল, ক্যাপ্টেন হয়তো আমার ভুল করছে। মুভি তখন প্রায় অর্ধেক শেষ, তখনও বলে কি ক্যাপ্টেন হয়তো ভুল করছে আমার শিল্ড দিয়ে। তো এই কি ক্যাপ্টেন হবে ভাই, যার নিজের কনফিডেন্স না, কি ক্যাপ্টেন হতে পারবো? ওর মুভির শুরুতে কনফিডেন্ট মোটামুটি আছিল, নিজের ক্যাপ্টেন আমেরিকা কইতাছে, মানুষ ওরে ক্যাপ্টেন আমেরিকা ডাকতাছে। তুমি যদি ক্যাপ্টেন আমেরিকার এই দিকে তাকাও, ফ্যালকন ইনজুর্ড হয়ে যায়, ওর কনফিডেন্স শেষ। ক্যাপ্টেন আমেরিকার দিকে যদি তাকাও, ক্যাপ্টেন আমেরিকা যখন মানে সিরাম নেওয়ার আগে যখন ডক্টর ইব্রাহিম যে জিজ্ঞেস করছে যে, মানে ডক্টর ইব্রাহিম জিজ্ঞেস করছে যে ওকে কেন বাছাই করা হলো, তখন যখন বলছে যে মানে মনটাকে দেখছে কিন্তু বডিটা দেখে নাই, মানে বডি তো সবার থাকে কিন্তু সবার মনটা থাকে না, যেমন স্টিভের আছে। তখন থেকে কিন্তু ও নিজেকে ওইভাবে মেনে নিছে যে আমার ওইভাবেই থাকতে হবে। তারপরে যখন ওরে মানে স্টেজে উঠিয়ে বারণ নাচ নাচায়, তারপরে ওরে দিয়ে মানে শো করায় পাঠানের যুদ্ধে, ও নিজ থেকে মানে যুদ্ধে গেছে, নিজ থেকে একটা দায়িত্ব নিছে যে আমার এটা করতে হবে। হ্যাঁ, ওই কনফিডেন্সটাই স্যামের ভিতরে নাই। ও মানে আমাদের স্টিভ রজার্স নিজের প্রমাণ করছে, এদিকে স্যাম বারবার একই সেই রেন্ডিরো না যে আমি আমি হইতে পারবো না, আমি হইতে পারবো না, আমরা এটা হয়তো ভুল তাহলে করছি। ফ্যালকন এন্ড দি উইন্টার সোলজার বার করার দরকার ছিল কি? এটা তো ওইটা বানানো তো হয়েছিল হবে। এর জন্য। হুম। মানে পুরো এখনো একটা মুভির মাঝখানে শেষে এসে যদি বলে যে ক্যাপ্টেন ভুল করছে, স্টিভ রজার্স ভুল করছিল আমারে ইয়ে দিয়ে, তো যার কনফিডেন্স নেই ওই ক্যাপ্টেন কিভাবে হবে? ক্যাপ্টেনের মানেই তো কনফিডেন্স। ক্যাপ্টেন আমেরিকা তো এটাই বিল্ড করে গেছে যে কনফিডেন্সে ভরপুর, এবার পারুক আর না পারুক। মোদিজিরও তো আবার দেখাইছে আবার মুভিতে। শেষে আবার শেষে একটা হ্যাঁ, জিনিস দেখো, একটা জিনিস দেখো যেখানে আমাদের ওজি ক্যাপ্টেন আমেরিকা একা, মানে ভাঙা হাত নিয়ে, হুম। ভাঙা শিল্ড নিয়ে থানোসের সামনে গিয়ে দাঁড়াইছে। ওইখানে স্যাম বললো কি, আমিও জানি তুমিও জানো, এক ঘুষি মারলে আমি শেষ, হেরে যাবো। হ্যাঁ। এটা ক্যাপ্টেনের কথা? তো এটা ক্যাপ্টেনের কথা কিভাবে হয় যে আমিও জানি তুমিও জানো, আমরা এক ঘুষি দিলে আমি শেষ? তো তো এটা তো ক্যাপ্টেন আমেরিকা থ্যানোসের সামনে গেছে গা, ইনফিনিটি স্টোনস হ্যাঁ, ওয়ালা থ্যানোস, ওর মানে সামনে গেছে গা তাও ফাইট ভাঙা করতে। শিল্ড নিয়ে, ভাঙা হাত হ্যাঁ, নিয়ে। ওইটা তো আর মানে এন্ড গেমে ওইখানে আর কোনো অপশন নাই ফাইট করা ছাড়া। ওই কিন্তু তো ইনফিনিটি ওয়ারে দেখেন, শিল্ডও ইনফিনিটি নাই ওয়ার, সাথে, সাথে শিল্ডও নাই, থ্যানোসের হাতে ইনফিনিটি স্টোনস, ওর সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইটে যাইতাছে। ও এইখানেই তো থ্যানোসরে বলতে সমস্যা। পারতো না আমিও জানি এক এই ঘুষি খাইলে আমি শেষ হয়ে যাম। এইখানেই তো সমস্যা, এইখানেই তো ক্যাপ্টেন আমেরিকা মানে স্যাম রে ওইভাবে মানাইতেছে না, আচ্ছা, কারণ স্যাম এখনো কনফিউজ। আমরা যদি জানতাম যে এই মুভিতে লিডার থাকবে না, তাহলে কি হুম। মুভি আরো বেশি ভালো লাগতো? যে প্রথম জানলাম মুভিতে হ্যাঁ, লিডারের পাওয়ার কি। অবশ্যই অবশ্যই কারণ প্রথমে যে মুভি ভালো লাগতো। ইটা দেয়, প্লটটা দেয়, এটা তো আমরা জানি যে মাইন্ড কন্ট্রোল করতেছে হুম। লিডার। ওটা দেখায় এটা তো তো আইজিআর দিয়ে ইয়ে করে দিছে, আর হ্যাঁ, প্রথমেই দেখিয়ে দিছে, মুভির হ্যাঁ, প্রথমেই দেখিয়ে দিছে। সমস্যা হলো তোমার মুভির প্রথম দিকেই দেখিয়ে দিছে যে একজনকে জেলে বন্দি রাখছে, হ্যাঁ, হ্যাঁ, আর রস টেনশনে আছে। তো হ্যাঁ, এখান থেকে কিন্তু আমাদের আইডিয়া হয়ে গেছে, যারা আমরা ইনক্রেডিবল হাল্ক মুভি দেখছি, ট্রেলার হ্যাঁ, ব্রেকডাউন বা ট্রেলার ইয়ে দেখছি, আমরা নিজেরাই তো ব্রেকডাউন করছি, আমরা নিজেরাই জানি এখানে কি হ্যাঁ, হইতে যাচ্ছে। হ্যাঁ, তা আমরা অলরেডি যারা, দেখিয়ে ফেলছি যে লিডার যে আছে এটা তো আমরা জানি, হ্যাঁ, হ্যাঁ। মানে এটা তো আগে দেখিয়ে দিছে। তো ওই কারণে এরপরে আবার মুভির প্রথম দিকে আবার লিডারে দেখিয়ে দিছে, যার কারণে এটা মানে পুরো একদম মানে লিডারের একটু পরে দেখায়, কিন্তু পাওয়ার আগে দেখায় যে ওই ধরো একটা টুইস্টটা। বেসিক হয়ে গেছে। হ্যাঁ, ওইটা থাকে না যে কেন এরা ফাইট করতেছে। ওর নাম কি? আইজিয়া আইজিয়া। আইজিয়া কেন মারতেছে এটা থাকে না, বোঝা যায়। এমনই তো যে টিজারে ইরে লিডারে দেখাইতাছে না, ট্রেলারে দেখাইতাছে না, হ্যাঁ, তাইলে একটা টুইস্ট হইতে পারতো। মানে ধরো এটা এটা সিভিল ওয়ারের মতো হইতে পারতো। হুম। যদিও দেখায় নাই, আমরাই বাইর করছি কুইজা, কিন্তু হাত না, দেখাইছিল। টিজারে দেখাই দিছে, মাথা দেখাই দিছে, বড় মাথা। হ্যাঁ, তো ওইটা সব এমসিইউ ফ্যান বইলা দিতেই পারবো।
সিভিল ওয়ারে যেমন হালক একটু চুল দেখা বলে দেয় কোন ক্যারেক্টার, এদিক জিমো তোর যেমন main করছে, দেখাই দিছে। জিমোর মতো কিন্তু মানে স্যামুয়েল করতে পারতো, লিডার করতে পারতো, হুম। কিন্তু জিমো ধারে কাছে যাইতে পারে নাই। এবং সিভিল ওয়ারে কিন্তু এরকম একটা নরমাল একটা এনিমি কেউ চিন্তা করে নাই যে জিমো এরকম কাজ করবো। ওর তো বুঝেই না যে ও আসলে আসল কি লোক, পরে মানে দেই ওই কি এটাই তো বোঝা যায় না মাস্টার মাইন্ড। এখানে, এটাই মিসিং। ধরো রেড হাল্ক নিয়ে মার্কেটিং করছে, অতটুকুর ভিতরে আটকে যেত, লিডারে না দেখাইতো, তাইলে হইতো। কিন্তু ওরা ওই মানে হাইপ বাড়ানোর লেগে টিজারে সব দেখায় দেয়। হাইপ বাড়াইতে যায় তো মুভি একদম মানে সব নষ্ট করে দিছে। এরপর যেটা আমরা দেখতে চাইতেছি ওটা আমরা আগেই দেখে ফেলতেছি। পোস্ট ক্রেডিটের লিডারের ওটা না দেখাইলে হইতো। তুমি যদি এখন আগে ব্রেকডাউন গুলো দেখো, মানে যারা প্রেডিকশন করছে যে মুভি কাহিনী কেমন হবে, সেম বেসিক সেম টু সেম। হ্যাঁ, ব্রেকডাউন তো আমরা নিজেরাই করছি। এই তো আমাদের ভিডিও যদি যা দেখো, যেটা বলো হইছে ওইটাই। হ্যাঁ, যে প্রেডিক্টেবল আর এখানে কি। মাইন্ড কন্ট্রোল করবে, লিডার মাইন্ড কন্ট্রোল করবে, অ্যাডভেন্টিয়াম নিয়ে প্রেসিডেন্ট কাহিনী। হয়ে যাবে, প্রেসিডেন্ট হয়ে যাবে, অ্যাডমেন্টিয়াম দখল করার জন্য বিভিন্ন দেশের ভিতরে যুদ্ধ লাগানোর চেষ্টা করবে, এতে লিডারে মানে রসের বিপদে পালানোর চেষ্টা করবে, হ্যাঁ এর ভিতরে ক্যাপ্টেন আমেরিকা আটকাবে, এতটুকুই। বেসিক কাহিনীটা আমরা আগে থেকে গেস করছি, তো এটাই সেম। হ্যাঁ, আর ওই সময় আমরা অনেকেই বলছি যে সব হাল্কের ভিলেন, হাল্ক কোথায়, হাল্ক থাকলে বেশি ভালো হইতো। তো মুভি দেখে ওটাই মনে হয়েছে যে হাল্ক থাকলে ভালো হইতো। ক্যাপ্টেন আমেরিকার নাম ইউজ করছে শুধু। মুভিটা তো হাল্কের সিকুয়েলই, তাই না? হ্যাঁ, হাল্ক ছাড়া হাল্কের সিকুয়েল। মানে হাল্কের জায়গায় শুধু ক্যাপ্টেন হাল্কের জায়গায় ক্যাপ্টেন আমেরিকা এর মতো করছে, এই ম্যাডনেসের মতো করছে, মাল্টিভার্স অফ ম্যাডনেস। যদি ওটার ভিতর নাম দিত স্কারলেট উইচ, তাইলে সবার কাছে ভালো লাগতো। নামের কারণে চিন্তা করো যে এখানে ওইটা এক হিসাবে ঠিকই আছে, কারণ যদি তুমি মাল্টিভার্স অফ ম্যাডনেস এর শর্ট নাম দেখো, ডক্টর স্ট্রেঞ্জ মম, তাইলেও ঠিক আছে যে ডক্টর স্ট্রেঞ্জ এন্ড স্কারলেট উইচের জায়গায় মম। হ্যাঁ, না, এরকমের নামের কারণে একটু ইম্প্যাক্ট পড়ে। এটা যদি ক্যাপ্টেন আমেরিকার নাম ইউজ করছে, সব দেখাইছে হাল্কের জিনিসপত্র, তো এই সমস্যা হয়েছে। বাকির ওই জায়গায় আর যেহেতু বাকি ওর ইম্পর্টেন্ট কাজ ছেড়ে এদিকে আসতে পারতাছে, তো ক্যাপ্টেন আমেরিকা কি লিগা থান্ডারবোল্টস এর সাহায্য করতে যেতে পারবো না? হ্যাঁ, যাবে তো অবশ্যই। থান্ডারবোল্টসও সেম কাহিনী দেখাইবে, এই টকনো জুসু। ওরা যাইবো, ওরা ক্যাপ্টেন আমেরিকা বাকির সাথে যাইবো একটু সাহস বাড়ানোর জন্য। আমি জানি করতে পারবি। অলরেডি তুমি এটা গেস করেই ফেলতে পারো যে তোমার সেন্ট্রিডে থামানোর যোগ্যতা, মুখের যোগ্যতা থান্ডারবোল্টের নাই। এখন যদি থামানো যায়, রেড হাল্কের যেমন সেম থামাইছে ওইভাবে থামাইতে হবে, আর কোনো সিস্টেম নাই। আরে মনে করাবে বৈশা বৈশা যে তোমার ভিতরে সেন্ট্রি আছে, তুমি একজন ভালো লোক। বব রেনল্ডস মনে করাবে, পরে বব রেনল্ডস আস্তে 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 তোমার বউ আছে, এটা আছে, ওটা আছে। তো বব রেনল্ডস এর তো কমে শেষে ধরো কোন একটা মেশিন আবিষ্কার করবে, ওটা দিয়ে ববের সব স্মৃতি মেশিন মেবি আবিষ্কার করবো না, কারণ এই বর্তমানে টোনি নাই। ধরো আগে কোনটা আছে, আগেই বানানো আছে, আগে তোমার বানাইলো, আগে তো সেন্ট্রি হইতাছে নতুন, তোরে বাঁচানোর জন্য যে ওয়াচ টাওয়ার আছে সবারে ভুলানের লেগা, ওইটা কমিক্স এর রিড রিচার্ড বানাইছে। এখন এই ইউনিভার্সে রিড রিচার্ড নাই, ওর কাজ টোনি নয়তো ব্রুস করতে পারতো, কিন্তু এই দুইজন নিজে, একজন তো মরে গেছে, আর একজন নিজের পোলা নিয়ে ব্যস্ত। আর ওর নিজেরও তো ভোলা লাগবে যে ও আসলে সেন্ট্রি। তো ওই তো ওই ওয়াচ টাওয়ার দিয়া পুরা সবাইরে ভুলা দেয়, ও নিজেও ভুলা যায় যে হ্যাঁ এটাই তো। এখন এই ওয়াচ টাওয়ার বানাইবো কে? এখন ওয়াচ টাওয়ার যদি না থাকে তাহলে ওর থামানোর সিস্টেম কি? ধরো ভয়েড তো আর এভাবে কথা বলে থামাইতে পারবে না, ওটা তো সেন্ট্রি না, ওটা তো হলো ভয়েডে থামাইতে হলে অবশ্যই তোমার ক্লক টাওয়ার লাগবে। সেন্ট্রি আস্তে আস্তে নিজেরে কন্ট্রোল করবো যে ভাই না, তুই এরকম না, তুই শান্ত হ। যেখানে আমরা কিন্তু আগেই গেস করছি যখন মানে স্যাম উইলসন রেড হাল্কের সামনে যাবে, আমরা আগে গেস করছি যে থামানোর একমাত্র সিস্টেম এটা। এখন আবার আমরা এটাই গেস করছি যে সেন্ট্রির সামনে থান্ডারবোল্ট দাঁড়াবে, মানে থামানোর সিস্টেমের লিগে কথা বলতে হবে। সবাই ফাইট করতেছে, কেউ আর বউ বাচ্চা আনতেছে, আরে পুরানো স্মৃতি মনে করাইতেছে যে কেমনে আর এই জায়গায় আটকায় রাখছে। এটা তো কিন্তু এবার ওরে কথাটা বলবোটাকে, কারণ সবাই পাগল, সব থেকে ইমোশন ক্যারি করে মেয়েরা, তো এলেনা বলবে এখানে বাকি পারবে না, এখানে এলেনাই করতে হবে। আরে মুভিতে তো আপনার ট্রেলারে দেখায় যে ওরা যায় সেন্ট্রিরে আনতে, সেন্ট্রি অনেক বড় একজন ওয়েপেন থাকবে, ওরা ওর সম্পর্কে জানতে পারবে, এই জন্য ওরা আনার জন্য যাবে। ওই যে একটা কোর্টরুম সিন দেখায় না, ওর নাম কি, ওই ডে ফন্টেন, পুরো নাম কি ওর? নাম মনে থাকে না ভাই, এত নাম বাইর করছে ওরা। আমার মনে হয় এটা বড় নাম, হ্যাঁ ভ্যালেন্টিনা ডে ফন্টেন নাকি, ভ্যালেন্টিনা। তো ওর সাথে কাজ করে মনে হয় বাকি আবার
যাবে ওই থান্ডারবোল্টসের টিম উঠাইতে। হুম। গাড়িতে করে ওরা কই জানি যাইতেছে, মারামারি করে ওদেরকে ওই জায়গাতে উঠাই আনবে, সবাই মিলে মিশনে যাবে, সেন্ট্রি উঠাইতে, সেন্ট্রি আনতে যাবে, সেন্ট্রি ওই জায়গাতে ছাড়া পেয়ে যাবে। বা ট্রেলারে ওরা দেখাই দিছে সেন্ট্রি। থান্ডারবোল্টস আরেকটা জিনিস করতে পারে যে সেন্ট্রি রে এবার কেউ থামাইবো না, সেন্ট্রি নিজে হয়তো অন্য কোনো জায়গায় চলে যাইবো, মানে ও সেন্ট্রি থাকবো, কেউ ভুলবো না যে ও সেন্ট্রি, ও নিজের তো অন্য কোনো জায়গায় চলে যাব, লুকায় থাকবো, তারপর ও ডিরেক্ট সিক্রেট ওয়ার্সে আসবো, কারণ পরে হারানোর মতো আর ওর এমনিও কেউ পাওয়ার নাই। গুলো তো সেই দেখাইছে ভাই ভয়েডের। তোমার মুভিতে দেখানোর মতো কাহিনী কি আছে? সেন্ট্রি আর কিছু না, ওই ওটাই দেখতেছি না, কাহিনী তো দেখতেছি না। সেন্ট্রির পাওয়ার ভাই অস্থির বানাইছে, দেখেন না অন্ধকার করে ফেলায়, ওটা তো ভয় Shadow বানায় ফেলে। ভয়েড আর কি। সেন্ট্রির হাত দেখায়, ওর ইয়েলো কালারের থাকে, এই জায়গায় একটা হুম। কি জানি বলে একটা থাকে, এর মতো ব্যাঙ্গালের মতো থাকে কামালার। পাওয়ার তো সেই সুপারম্যান পুরো। এমনি হাত দেয় আর পাবলিক শ্যাডো হয়ে যায়। এখন যদি তোমার সেন্ট্রিরে যদি ভালোভাবে পুল আপ না করতে পারে তাহলে তো মুভি শেষ। এই তো যেমন এই যে দুইটা মুভি ক্যাপ্টেন আমেরিকা 4 আর থান্ডারবোল্টস, এই দুইটা মুভির মেইন কনসেপ্টই যে ওরা রেড হাল্ককে কিভাবে পুল আপ করবো আর সেন্ট্রিরে কিভাবে পুল আপ করবো। হ্যাঁ, এগুলো সিনেমাটিক ইউনিভার্সের পার্ট মনে হয় না, খালি তাছাড়া ওদের কাছে আর কোনো স্টোরি নাই। আর তার ভিতরে এই থান্ডারবোল্টসও সেম নদীর মাছ, এই ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড যে জায়গা থেকে উঠে আসছে, থান্ডারবোল্টস ওই একই জায়গা থেকে উঠে আসছে। এখন এখানে তোমার সেট আপ করবো থান্ডারবোল্ট টিম আর তোমার সেন্ট্রি, এই দুইটারে সেট আপ করার জন্য এই মুভিটা আনা হয়েছে main। হ্যাঁ, বাকি একটা টিম লিড করবে আর একটা টিম লিড করবে ক্যাপ্টেন আমেরিকা। তো ধরো সেন্ট্রির যদি বরাবর কাউরে আনতে হইতো তাহলে থরে আনা যেত। হ্যাঁ, আচ্ছা তাছাড়া কেউ এই মুভিতে তো নিউ ইয়র্কই হইতেছে সবকিছু, হ্যাঁ, এত পাওয়ারফুল, সব থেকে পাওয়ারফুল একটা ক্যারেক্টার সেন্ট্রি, এই জায়গায় তো আনা উচিত ভাই আর একটা ভালো ক্যারেক্টার। তার ভিতরে যদি কমিক্সেও দেখো তাহলে সেন্ট্রি আর স্পাইডারম্যান প্রায় বেস্ট ফ্রেন্ডের মতো। হ্যাঁ, স্পাইডারম্যানের অন্তত তো আসা উচিত। ডেয়ারডেভিল কই? ডেয়ারডেভিল অন্ধ ভাই, ও চোখে দেয় না, ওর এমনি সব অন্ধকার হয়ে যাবো, দেখবে কি শহরে কিছু একটা মাইয়ার বড় না ছোট এটা তো ঠিকই দেখাচ্ছে, ও তো হাত দিয়া ধরে থাক। এখন সেন্ট্রি তো ধরতে দেবে না। ও ডিরেক্ট মানে আছে না যে সুখার সঙ্গে সেন্স করে, হ্যাঁ হ্যাঁ, ও ডিরেক্ট এইটা সেন্স করে যে নিঃশ্বাসটা নিতাছি কত কার হয়ে ভিতরে ঢুকতাছে। আরে হ্যাঁ, ওই কমিকে দেখায় প্যানেলে ও একটা কি জানি টাইপের দেখতে পারে সামনে, মানে ক্লিয়ার দেখতে পারে, এটা রেডিয়েশন টাইপের। ও পুরো ওয়ার্ল্ডই দেখতাছে হ্যাঁ। কিন্তু এটা তো মুভিতে দেখায় তো, মানে সবকিছুই দেখে, সবকিছু মানে হ্যাঁ। এটার লেগে তোমার ইয়েরে সোলার মানে সিস্টেম আর কি। পুরো পুরো Solar system এ যেমন ইমাজিনেশন আইসা সামনে- পড়ে। সামনে যখন মানে কোনো কিছু বাড়ি খায় শব্দ, তখন হ্যাঁ। ওই জিনিসটার অবয়ব সম্পূর্ণ সে দেখতে মানে দেখতে পারে ডেয়ারডেভিল। হ্যাঁ এটা লিগে সোলার সিস্টেম যেমন ইয়েতে বাদুরের ভিতরে থাকে। হ্যাঁ, ওরা তো ধরো ওই টাইপের দেখায় কমিকে প্যানেলে ভালো করে রাখছিল আর কি। ওই তো পুরো সাউন্ড ওয়েব। কার হয়ে তুমি যদি মুভিটা দেখো সিরিজ বা মুভিতে ভালো করে দেখাইছিল 2003 মুভিতে সালে যে দেখাইছে, movie টা আসছে সিরিজে না, দেখায় নাই। মুভিতে ওইটাতে ভালোভাবে দেখাইছে যে সামনে ওই যখন বৃষ্টি পড়তেছে তখনই এরে ফিল করতেছে ইলেকট্রা, মানে সম্পূর্ণ অবয়বটা ফিল করতেছে। ওর তো লাস্টে কিন্তু লাস্টে এরে যে হারায় ভিলেন, মনে নেই, আপনি এক্সপ্লেন করছেন, নাম আপনি মনে বলেন। থাকে না। আরে মেইন ভিলেন কে? ডেয়ারডেভিলের মেইন ভিলেন কিংপিন। কিংপিন, মনে থাকে না নাম, অনেক নাম ভুলে যায়। তো কিংপিনের শেষে হারাইছে এইভাবে যে মানে উপরে যে আগুন জ্বলে, যে উপরে শাওয়ার চলে না, হুম। তো এটা অন করে দিছে, উপর থেকে পানি পড়তেছে, কিংপিন পুরোপুরি দেখতেছে, ওইভাবে হারাইছে। মানে ওর পুরো সিস্টেম লিগে সোলার সিস্টেম আর কি। ওর কাছে তো পাওয়ার আছে, কেউ টেলিপোর্ট হয়ে আসলে অনেক আগেই জানতে পারে। ডেয়ারডেভিলের যে মেইন পাওয়ার, ওইটা ওর পুরা সেন্স, কেউ নিঃশ্বাস নিতেছে, নিঃশ্বাসটা কত কিলোমিটার পার আওয়ারে আসতেছে, এই সব কিছু জানে। তো মেয়েদেরকে এইভাবে জাজ করে যে বাতাসটা কত কার হয়ে ভিতরে ঢুকতেছে, সাইজ কত বড়, বিশাল পাওয়ার। তো ওদেরকে তো আনা উচিত তাইলে থান্ডারবোল্টস মুভিতে। আমরা এখন ক্যারেক্টার এত বেশি হয়ে গেছে যে মানে সামলাতে পারতেছে না যে কোনটা কি দেখাবে। এখন তো তারপরেও ডেয়ারডেভিল একটা মানা যায় ও কিংপিনের স্টোরি নিয়ে ব্যস্ত, কারণ যখন চলবো থান্ডারবোল্টস আসবে তখন ডেয়ারডেভিল বর্ন এগেন চলতে থাকবো। তোমার ওইটা নাইলে মানলাম, কিন্তু রেড হাল্ক এদিকে মানে সবকিছু তছনছ করতেছে, হাল্ক কই? তারপর আবার এই যে সেম স্পাইডারম্যান কই? স্পাইডারম্যান কই? স্পাইডারম্যান তো আর ওই ইন্ডিয়ান ওশেনে সুইং করে যেতে পারবো না, না। ইয়েতে তোমার যখন ওয়াশিংটন ডিসি তে যখন ফাইট হলো, হ্যাঁ, তখন আর কই ছিল? মুভির বাইরে হলো কি
বেচারার কাছে ভাড়া নেই, পোলায় থাকে নিউ ইয়র্কে, না ফাইট হইতাছে ওয়াশিংটন বলতেছি ডিসিতে। শেষ পর্যন্ত মুভির কোনো বাইরে এলো না, সব তো বন্দি এখন, ওরা তো ওই জায়গাতে বাইরে হতেও পারবে না। এর ভিতর নাকি পৃথিবীর 12টা বাজে যাবে, পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে। তো ওরা আর ওই ওরা এখানে থেকে যাবে। হ্যাঁ, তো ওদের নাইলে তো সবকিছু বাদ দেন, এই সব স্ট্রিট লেভেল সুপার হিরো বাদ দেন, একজন সরসারার সুপ্রিম ওয়াং, হ্যাঁ ওয়াং কই, ওরা তো এত বছর ধরে ওর কোনো খবর নেই। ওর তো আসতে আসতে তো ওর কাছে তো ভাড়া না, এটা তো বলতে পারবে না। ও তো শিয়ালকের ভিতরেও ছিল, তো ওরা এসে শিয়ালকেও পড়বে। ছিল, শ্যাংচিতেও ছিল, ও তো এই কাজই করতেছে। ও কই স্পাইডারম্যানের নিলে ভাড়া নাই, মানলাম, আসতে পারতাছে না, ওয়াং এর কি সমস্যা? ও অং তো তাহলে পাইছিল ধরো না একটা, এই শিয়ালকে একজনটা তো পাইছিল, ওর সাথে ব্যস্ত মনে হয়, girlfriend ও পেয়ে গেছিল। হ্যাঁ, তো আসতে পারবে না। আচ্ছা আমরা রেড হাল্কের ওইটা শেষ করি, মাঝখানে আচ্ছা ঠান্ডার বছর ঢুকে গেছে, আমরা আলাদা দেবো গাড়িটা। কত রেটিং কেমন লাগছে একটু হালকা? আচ্ছা রেটিং রেটিং আমি, যদি মার্ভেলের বর্তমান সিচুয়েশন মুভি হিসেবে দেখো তাহলে ঠিকঠাক আছে, হ্যাঁ। কিন্তু একজন ট্রু মার্ভেল মুভি হিসেবে এটারে আমি ভালো মুভি বলবো না, কারণ ওই সেম সব মুভিরে যদি জাস্ট একটা ওয়ান টাইম ওয়াচ মুভি হিসেবে বানায় হ্যাঁ তাহলে ওইটা মানে না, কারণ স্যাম উইলসন পুরো একটা বিল্ড আপ ক্যারেক্টার, ওই বিল্ড আপ ক্যারেক্টার দিয়া 12 বছর হয়ে গেছে ওরে দেখতাছি, এত বছর দেখাও যদি আমরা জাস্ট একটা ওয়ান টাইম ওয়াচ মুভি পাই তাহলে ওই মুভির আমি কোন এটাই। দিক দিয়ে ভালো বলবো? ধরো এখানে ক্যাপ্টেন আমেরিকাটা তো কোনো নতুন সুপার হিরো না, হুম, একে তো অ্যাভেঞ্জার্স টিমের সাথে এতদিন ধরে কাজ করতেছে, তারপরে ক্যাপ্টেনের পাশাপাশি কাজ করছে, ক্যাপ্টেন ওরে নিজে ক্যাপ্টেন বানাইছে। এরপর হ্যাঁ। যদি স্যামের স্টোরি যদি এত লো লেভেলের হয়, তাহলে মুভিটা যদি এত লো হয়, তাহলে তো মানে পুরো এক্সপেকটেশনের বাইরে, এত লো তো আমরা এক্সপেক্ট একটা করিনি। পুরা ওয়েল ডেভেলপ ক্যারেক্টার, কিন্তু তারপরও কোনো ক্যারেক্টার ডেভেলপিং নাই। ধরো ডক্টর স্ট্রেঞ্জ একদম অল্প সময়ের ভিতরে কত বড় একটা ক্যারেক্টার হয়ে গেছে। হ্যাঁ, ডক্টর জাস্ট এক স্ট্রেঞ্জের কথা যদি মুভিতে, চিন্তা করো, একটা মুভিতে এক ডক্টর মুভিতে। স্ট্রেঞ্জ মুভিটা এখনো যদি মানে দেখো, এটা পুরা ক্লাসিক একটা মুভি। হ্যাঁ, একটা মুভি দিয়ে এত পরিমাণে একটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট কিভাবে করছে, এটা মানে একটা আয়রন ম্যান যদি দেখো, থর যদি দেখো, ডক্টর স্ট্রেঞ্জ যদি দেখো, একটা মুভিতে বিশাল পরিমাণে ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়েছে। আর এরপরে এদিক কিন্তু স্যাম উইলসন রে আমরা 12 দুই বছর হাজার হয়ে ষোলো গেছে সালে 2016 সালে আসছে ডক্টর স্ট্রেঞ্জ, 2018 সালের ভিতরেই ডক্টর স্ট্রেঞ্জ আর আয়রন ম্যান সেম লেভেলে। আর আয়রন ম্যান কিন্তু 2008 থেকে চলতেছে। হ্যাঁ, তো ওই কথা কিন্তু চিন্তা করো যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট সেম লেভেলের। ক্যারেক্টার ডেভেলপমেন্ট কিন্তু একটা মুভিতে দেওয়া যায়, কিন্তু এখানে পুরোপুরি একদম নষ্ট করে দিছে। ওরা তো ভালো হিসেবে মন দিয়ে বানায় নেই ভাই, মিউজিকও তো একটা ভালো ছিল না, একটা মিউজিকও ব্যাকগ্রাউন্ড মনে নেই। মিউজিক তুমি যদি উইন্টার সোলজারের মিউজিক গুলো দেখো, মিউজিকও ছিল। যে টেন্স মিউজিক একটা গুলো ছিল, জন সিনার একটা মিউজিক আসছিল হঠাৎ করে, ওইটা পুরো ফিল এসে পড়ছিল। কি রে জন ফিল এসে সিনার পড়ছিল ক্যামিও আছে নাকি? পরে দেখি না, আইজিয়ার কাছে গেছে হ্যাঁ আর কি, ওইটা ফিল এসে পড়ছিল, পরে দিয়ে আবার লো হয়ে গেছে। ওইটাই মনে আছে, আর কোনো মনে নাই কি মিউজিক ছিল। আমারও মনে নাই। ডিজনির মুভিতে যেমন ডিফল্ট মিউজিক থাকে না, ছোট বাচ্চাদের জন্য যে মুভিগুলো বানায়, সেম মিউজিক ছিল। ধরো আমি 10-এ 5.5। 10-এ আমি ভাই 5-এর ভিতর দিমু, যদি এটা সিনেম্যাটিক ইউনিভার্সের পার্ট না হইতো। তারপর ক্যাপ্টেন না না, ক্যাপ্টেন সিনেমাটিক আমেরিকা পার্ট না হয়তো বলা যাবে না, তুমি সব বিবেচনা করে ক্যাপ্টেন দিতে আমেরিকার হবে। মুভি না হইতো, তাইলে আমি একটা ভালো মুভি মানে মুভির মতো মানে এন্টারটেইন ছিল এক টাইম দেখা গেল। হুম। ওই সময় দিতাম আমি 3.5, এখন আমি ভাই 3 দিমু। এখন মুভিটা তুমি যদি আগের 5-এ। মুভিগুলো না দেখে দেখো, হ্যাঁ। তাহলে কিচ্ছুই আগের মাথা কিচ্ছুই বোঝার মতো না। এটা মানে ওই সেম, আমি আগের মুভি দেখি বা না দেখি কোনো ইম্প্যাক্ট তো আমি পাইতাছি না। ইম্প্যাক্ট নেই এই কাহিনী হলে। আমি আগের মুভি দেখাও যে ইম্প্যাক্ট পাইতাছি, আমি স্টোরি না দেখাও একটু same আগাই নেই, একটু আগাই নেই স্টোরি, যে স্টোরি একটু আগাইছে, একটু আগাই নেই। যে ক্যারেক্টার দেখাইছে এদেরকে পরবর্তীতে অন্য একটা মুভিতে 2 মিনিট টাইম দিয়ে দেখাইলেও হয়ে যেত, কারণ ওইটাই। হ্যাঁ ওর তো সেট আপ করা আগেই আছে লিডার। তারপর ফ্যালকন রে সেট আপ করছিল আগে, ফ্যালকন উইন্টার সোলজারে। সিরিজ দিয়ে তো হ্যাঁ। ইয়ে করছে। তারপর রেড হাল্করে তো ট্যাবলেট খাওয়াই বানাই দিছে, পরে কইতো যে ট্যাবলেট খাইছে, এখন ওরা রাগান্বিত করছে, ওর রেড হাল্ক হয়ে গেছে। তো ধরো ট্রান্সফরমেশনটাই হ্যাঁ। দেখিয়ে দিল। 2 মিনিটের কাহিনী। সিজিআই তে কত কিপটামি করছে। হ্যাঁ। রেড হাল্ক সিজিআই হ্যাঁ, দেখায় নাই, হ্যাঁ। ট্রান্সফর্ম হইতাছে সিজিআই দেখায় নাই। তো না, না। ওই 2 মিনিটের ওই কাহিনীর জন্য যখন ওরা মুভি ফিরে বানাই দিছে। নরমাল হইছে ওইটাও দেখায় নাই। ছায়া দেখাইছে শুধু, ছায়ার ভিতরে। এত হ্যাঁ। লো এফোর্ট। মানলাম সিজিআই এর বাজেট কম, ভাই স্টোরি বানাইতে তো বাজেট লাগে না।
এটাই তো কথা। স্টোরি দিলে তোমার সিজিআই না দিয়েও সারা যেত, হুম স্টোরিতে যদি দম থাকতো, কিন্তু স্টোরিতে দম না দেখে আমাদের এখন সিজিআই তে নজর যাইতেছে। মুভিরে আমি যদি একটু ভালো বলি তাহলে বলবো একটু অ্যাকশনের লেগা কিছু কিছু সিন আছে যেগুলা ভালো লাগছে। না, ওয়াইড অ্যাঙ্গেলের শট গুলা ধরো ইয়েতে ফাইট গুলো ঠিক তোমার হয়েছিল। সেলেস্টিয়াল fight গুলো আইল্যান্ডে যে ঠিক আছে। ওয়াইড অ্যাঙ্গেল ফাইট গুলো ছিল, হ্যাঁ হ্যাঁ, তারপর লাস্ট মুহূর্তে হালকের সাথে কিছু ওয়াইড অ্যাঙ্গেল ফাইট ছিল, ওগুলো মানে ভালো কারণ লাগছে। ওগুলা ভালো লাগছে। আকাশে ফাইট অনেক কম দেখাইছে এমসিইউতে, হুম। তো এই জন্য এদিক দিয়া স্যুট মোটামুটি ভালো ছিল ভাইব্রেনিয়ামের, যা দেখাইছে কুল ছিল কিছু জিনিস, কিন্তু ভাই ধরো স্টোরি। হালকের কয়েকটা সিন ভালো লাগছে, যখন আগুন থেকে বাইরে হইতেছে, ওই সিনটা আচ্ছা, ভালো ওর লাগছে। মেইন পাওয়ার তো দেখায় না, ও যে আগুনের ভিতরে একটা পাওয়ার আছে ওর, ওটা হালকা আরে হালকা ভাই, ও দেখাইছে। যদি আগুন যদি ও দেখায় তো স্যাম তো এখানে পুড়ে শেষ। ওই হালকা দেখাইছে, হ্যাঁ, গাড়ি জ্বালাই দিল ধরার পর, ওর বডি যদি হিট হয়ে যায়। মানে ওর উইকনেস আর ওগুলো দেখাইতে পারতো হালকা, কারণ ওর তো মনে হয় আর দেখাবে না। এমনিতেও ধরেন মারলাম ওর কাছে ভাইব্রেনিয়াম আছে সবকিছু অ্যাবজর্ব করে নেয়, কিন্তু ওইটা যে হোল্ড করবো ওইটারও কিন্তু একটা শক্তি দরকার। হুম। হাল করে ঘুষি মারতাছে রেড হাল্ক, ও জায়গায় দাঁড়ায় রয়েছে। না, নিচে ফাইটটা গেছে তো। যে ফোর্সটা আইতাছে ওই ফোর্সটা অ্যাটলিস্ট ওর দূরে দূরে ছিটা পড়ার কথা। না, ভাইব্রেনিয়াম তো অ্যাবজর্ব করে না সব। না, ভাইব্রেনিয়াম অ্যাবজর্ব করে ঠিক আছে, কিন্তু ফোর্সটা তো বডিতে পড়ে। না না, ও ও একটা নর্মাল হিউম্যান, ওই হিসাবে দেখো ওর কিন্তু ছিটটা পড়ার দূরে অ্যাটলিস্ট কোনো ক্ষতি না হইলেও ওর দূরে যা পড়ার কথা। হ্যাঁ দূরে তো পড়ার কথা, এই ইয়ে তো পড়তো ব্ল্যাক আরে প্যান্থার। কারণ তুমি এটা তুমি চিন্তা করো, হয়তো সুপার সোলজার না, ব্ল্যাক প্যান্থারও তো ওই পড়তো যখন ওরে মারতো, দূরে যেয়ে পড়তো না? যে পাঞ্চ গুলা মানে সামলাইছে, ওই পাঞ্চ গুলা সামলাইতে গিয়ে ওর হাতের হাড়, পিঠের হাড় সব ভাঙে চূর্ণচূর হয়ে যেত, যদি তুমি হ্যাঁ নর্মাল লজিক দিয়ে চিন্তা করো। হ্যাঁ, ওর তো যেহেতু শুধু উইংস ছিল এখানে ভাইব্রেনিয়ামের। অনেকে বলে যে এখানে লজিক মুভিতে লজিক দেওয়ার দরকার নাই, কিন্তু মার্বেল ভাই সবসময় লজিক দিয়ে আসতেছে, হ্যাঁ যার কারণে ক্যাপ্টেন রে সুপার সোলজার সিরাম দিছে, বাকিরে সুপার সোলজার সিরাম দিছে। তো এখানে যদি আমরা একটু লজিক খুঁজতে যাই, যদি বলো যে এটা মুভিতে তোমরা কেন লজিক খুঁজো, তাহলে তো হইলো না। না না, এই জন্যই তো এটা মার্বেল মুভি। ওর এখানে যদি আমি লজিক খুঁজতে যাই, ওখানে স্যুট পরছে ঠিক আছে, কিন্তু এখানে একটা পাওয়ার তো লাগবে যে হোল্ড করার জন্য। হুম তবে না যে না, পরিমাণ আমি punch বলতেছি খাইছে, যে ওর কি স্যুট ভাইব্রেনিয়ামের ছিল নাকি শুধু উইংস? আমার তো মনে হয় শুধু Wings। উইংসই ছিল, তাহলে স্যুট তো ভাইব্রেনিয়ামের ছিল না। না শুধু তাইলে wings। তাইলে তাইলে ধর এক একটা ইতে পাঞ্চ যখন এই যে ওই ডেসপাসিতোর সাথে ফাইট হয়, ওর চেস্ট হয়ে যায়, ও তখন তো হুম, নর্মাল স্যুটে থাকে, নর্মাল স্যুট। প্রথম যখন ফাইট করে হ্যাঁ প্রথমবার, তখন ওর চেস্ট কাইটা যায়, হ্যাঁ, চেস্টের স্যুট। তো স্যুট তো ভাইব্রেনিয়াম না, শুধু উইংস ভাইব্রেনিয়ামের আর শিল্ড। না, এটা তো বলে দিছে প্রথমেই, টরিসে তারপরে বলে দিছে যখন যে ঘুষিটা উইংস গুলা মারবো, ওয়াকান্ডা থেকে দিছে। হ্যাঁ রেড হাল্ক যখন ঘুষি মারবো, মারলাম 80% ফোর্স অ্যাবজর্ব করে নিছে, আর রেড হাল্কের 20% ফোর্স কি কম একটা নরমাল হিউম্যান রে দূরে না সরানোর ব্ল্যাক লেগা? প্যান্থারও তো দূরে যাই পড়তো যখন ওরে মারতো। হ্যাঁ, হ্যাঁ, ওরে হ্যাঁ, যখন অবশ্যই। মারতো ও দূরে যায় পড়তো, ওর পুরো স্যুট ভাইব্রেনিয়ামের, হুম। জাইঙ্গা পড়তো ওইটাও ভাইব্রেনিয়ামের, আর এদিক সেম জায়গায় দাঁড়ায় রয়েছে। এই লোক কথায় কথায় ভাই জাইঙ্গায় চলে যায়। হ্যাঁ, ওই যে ওইসব ভিডিও বেশি দেখছে। থাক, তো এই তো শেষ হয়ে গেছে নাকি? সোহাগ ভাই দেয় না এই আচ্ছা, রেটিং দেয় আর না? কিছু না, রেটিং আমি 4 থেকে 5 দিব। 10-এ তাও 10-এ? হ্যাঁ 10-এ, আমি 6 অব্দি চাইতে পারি, কারণ একটু অ্যাকশন ভালো আছিল। আমি 5-এর ভিতর দিছিলাম না, 3.5 দিছিলাম, না 3 কিন্তু দিছিলাম। যদি তাহলে তোমার 6 ওভারঅল হইলো আর কি, 10-এ 6। ওভারঅল মুভি হিসেবে দেখি 5.5। তাহলে বহুত খারাপ। আমার কাছে এভারেজের এটা আছে। তোমার ওভারঅলই দেখতে হবে, কারণ এটা একটা তোমার এমসিইউর মুভি হিসেবে তোমার একটা কাহিনী আগাইতেছে। আমার মেইন প্রবলেম ওইটাই, একটা ওয়েল ডেভেলপ ক্যারেক্টার দিয়ে যদি আমি এরকম স্টোরি পাই, তাহলে ওই স্টোরি মুভির আমি ভালো বলবো না। বলার স্কোপ রাখে নাই তো। আর সব স্টোরিতে মুভি তো ইমপ্যাক্ট ছিল না। একটা জাস্ট ওয়ান টাইম ওয়াচ হইলে চলে। হ্যাঁ, ওয়ান টাইম আছে, সমস্যা সেইটা ভাই। ওয়ান টাইম ওয়াচ আমি তখন ওইটাকে ভালো বলবো যখন নতুন কিছু করার ট্রাই করব, ওইটা যদি একটা ওয়ান টাইম ওয়াচ হয় আমি ওইটারে ভালো বলবো। যদি শাংচির মুভি একটা ওয়ান টাইম ওয়াচ মুভি হইতো, ওইটার আমি ভালো বলতাম। এটা কিন্তু এদিকে একটা ওয়েল ডেভেলপ ক্যারেক্টার দিয়া, এত পাওয়ার, এত বিল্ড আপ ক্যারেক্টার দিয়া যদি একটা ওয়ান টাইম হাগুই বানায়, তাহলে কি লাভ? এটাই তো সমস্যা। ওয়ান টাইম ওয়াচ মুভি যদি এখনো দেখতে হয়, হ্যাঁ। তাহলে আমরা এতদিন কেন দেখলাম, যে এমসির সাথে কেন ছিলাম, যে এমসির মুভি কেন দেখলাম, ফ্যালকন রে কেন আমরা সিরিজে দেখলাম? এটাই